নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে তোমার ছাঁচি লাউয়ের ডাল বানিয়ে তোমাদেরকে দেখাবো। ছাঁচি লাউয়ের ডাল কিভাবে বানাতে হয় তোমাদেরকে আমি সেটা বানিয়ে দেখাবো। এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। মুসুরির ডালকে ভালো করে ধুয়ে আমি এখানে সেদ্ধ বস করে দিয়েছি। আর লাগছে তোমার লাউ লাগছে। লাউটাকে এই যে এখানে আমি আধা সেদ্ধ হয়ে গেছে, কিভাবে বানাই আমি সেটা দেখাবো আমি তোমাদেরকে। মুসুরির ডাল আমি আগে থেকে সেদ্ধ বোস করে দিয়েছিলাম, আধা সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আর একটু সেদ্ধ হলে এর মধ্যে আমি লাউটা ঢেলে দেব। এখানে আমার মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ছাঁচি লাউকে ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। এই লাউগুলোকে আমি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব ডালগুলোকে ডালের মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একসঙ্গে ওটা সেদ্ধ করব নুন দিয়ে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ডালটাকে আর লাউটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমার এখানে ডাল আর লাউটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে আমি পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম। এখানে আমার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালার যতটুকু দেব। এবার এইটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার কাঁটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে লাউটাকে গেলে দিতে হবে। ভালো করে আমি কাঁটা দিয়ে নিচ্ছি। ডালে আমার ডাল কাটা দেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এবার ডালটাকে সম্বুরে নিচ্ছি। সম্বুরতে দিতে হচ্ছে জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিচ্ছি। আমি এবার সম্বুরে নিচ্ছি ডালটাকে। ডালটা সম্বুরার সময় এইটা আর কিছু দেবো না, খালি এইটুকু সম্বুরতে দেব। আমার নাড়া হয়ে গেছে। আমি এবার ডালটা ঢেলে দিয়েছি। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই লাউ ডালের মধ্যে চিনি না দিলে টেস্টটা আসবে না বন্ধুরা, এই চিনি দিতে হবে। বন্ধুরা দেখো আমার ডালটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কত অল্প সময়ে ছাঁচি লাউয়ের ডাল বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছাঁচি লাউ খেলে পেট ঠান্ডা হয়। এই গরমের মধ্যে এই ডালটা খুবই উপকারী। এই রেসিপিটা যদি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।